আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তিনি রাশিয়ার প্রেসিডেন্টকে বলেছেন যে সামনে খ্রিস্টানদের একটি বিশেষ দিন আছে, সেই বিশেষ দিন উপলক্ষে তারা যুদ্ধবিরতিতে পৌঁছাতে চান। অর্থাৎ তারা যুদ্ধ এই যে বিরতির কথা, মানে যুদ্ধবিরতির যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু একসময় অন্যান্য দেশের যারা সরকার প্রধান রাষ্ট্রপ্রধান ছিল তারা বলতো, কিন্তু এখন অন্যান্য দেশের সরকার প্রধান রাষ্ট্রপ্রধান তারা কিন্তু ইউক্রেন এবং রাশিয়াকে নিয়ে কেউই কোনো মাথা ঘামাচ্ছে না। কারণ ইউরোপের প্রত্যেকটা দেশ এখন ইরান ও আমেরিকার যুদ্ধের দিকে তাদের দৃষ্টি, শুধু সরকার প্রধান না, সারা ওয়ার্ল্ডের যত মানুষ আছে সব মানুষের এখন দৃষ্টি ইরান আমেরিকাকে নিয়ে। ইরান আমেরিকার যুদ্ধটার কারণে রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধটা, সেই যুদ্ধটা কিন্তু পিছিয়ে পড়ে গেছে। সারা ওয়ার্ল্ডের যে মানুষ আগে যে রাশিয়া ইউক্রেনের প্রতি যুদ্ধের যে তাদের একটা দৃষ্টি ছিল বা ওইদিকে তাদের একটা মনোযোগ ছিল, কিন্তু এখন সেই মনোযোগটা তাদের ওইদিকে নাই। এখন সব মনোযোগটা হলো এই আমেরিকা এবং ইরানের দিকে। এখন ইউক্রেন তারা যুদ্ধে আসলে এই মুহূর্তে তারা কোনোভাবেই আমার মনে হয় যে ইউক্রেনের সাথে তারা পারতেছে, রাশিয়ার সাথে পারতেছে না। এই জন্য জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্টকে একটা প্রস্তাব দিয়েছে। সামনে খ্রিস্টানদের একটি বিশেষ দিন আছে, তিনি বলেছেন যে এই বিশেষ দিনে আমরা একটি যুদ্ধ বিরতিতে পৌঁছাতে চাই। আমরা একে মানে অর্থাৎ ইউক্রেনও রাশিয়ার কোনো মানে বিদ্যুৎ স্থাপনায় কোনো হামলা করবে না, এবং রাশিয়াও ইউক্রেনের কোনো বিদ্যুৎ যে কেন্দ্র যেখানে বিদ্যুৎ তৈরি হয় সেখানে তারা কোনো হামলা চালাবে না। অর্থাৎ দুটো দেশ একটা সমঝোতায় আসতে চাচ্ছে। দুটো দেশ বললে ভুল হবে, ইউক্রেন একটা সমঝোতায় আসতে চাচ্ছে। কারণ ইউক্রেন এই মুহূর্তে বুঝে গেছে যে ইউরোপের যে দেশগুলি আছে তারা কোনোভাবেই এখন আর ইউক্রেনকে তারা সাপোর্ট দিতে পারবে না। কারণ ইউরোপের প্রত্যেকটা দেশের দৃষ্টি নজর এখন হলো তাদের নিজেদের দেশ নিয়ে। প্রত্যেকটা দেশ কিন্তু এখন নিজেদের দেশের সামরিক বাহিনীর যে অস্ত্র, সেই অস্ত্র ভান্ডারটা তারা আর মানে মাইনাসে নিতে চাচ্ছে না। তারা চাচ্ছে যে প্রত্যেকটা দেশের অস্ত্র ভান্ডার এখন সবাই প্লাস করতে চাচ্ছে। কারণ বহির্বিশ্বের যে যুদ্ধ নিয়ে যে একটা থমথমা বিরাজ অবস্থান করতেছে, কখন কোন মুহূর্তে কার সাথে যুদ্ধ লেগে যায় সেটা কিন্তু আসলে বলা যায় না। তো এই জন্য আমার মনে হয় যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তিনি হয়তো চাচ্ছেন যে রাশিয়ার প্রেসিডেন্টের সাথে সরাসরি আলাপ করে তারা হয়তো এই যুদ্ধটা বন্ধ করার জন্য। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা একমাত্র বন্ধ হতে পারে সেটা হলো যে ইউক্রেনের যে প্রেসিডেন্ট সে যদি রাশিয়ার প্রেসিডেন্টের কাছে একটু নত স্বীকার হয় বা রাশিয়ার প্রেসিডেন্ট যে শর্ত দিবে সেই শর্তগুলো যদি ইউক্রেন মেনে নেয়, তাহলে হয়তো রাশিয়ার প্রেসিডেন্ট এই যুদ্ধটা বন্ধ করতে রাজি হতে পারে। তো আমার মনে হয় যে ইউক্রেনের প্রেসিডেন্ট ওই দিকেই হাঁটতেছে, জেলেনস্কি ওই দিকেই হাঁটতেছে। এখন আমার মনে হয় যে ওই দিকেই তার হাঁটা উচিত। ইউক্রেনের প্রেসিডেন্টের এই মুহূর্তে ইউক্রেনের প্রেসিডেন্ট যদি ন্যাটোর দেশের কাছে সে যদি কোনো সাহায্য সহযোগিতা চায়, তাহলে ন্যাটো দেশ এই মুহূর্তে অন্তত পক্ষে ইউক্রেনকে মানে সহযোগিতা করা আমার মনে হচ্ছে যে তাদের পক্ষে সম্ভব না। তাই এই জন্য এই যুদ্ধটা ওই ইউক্রেনের প্রেসিডেন্ট শুধু ওই রাশিয়ার প্রেসিডেন্টের কাছে শুধু একটু নত হইলে এবং তাদের শর্ত মেনে নিলেই শুধু এই যুদ্ধটা বন্ধ হয়ে যাবে। দর্শকবৃন্দ, যদি ভিডিওটা ভালো লাগে, যারা ইউটিউবে দেখবেন সাবস্ক্রাইব করবেন, যারা পেজে দেখবেন তারা সর্বোচ্চ শেয়ার করবেন এবং পেজটাকে ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।